আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার দেখেন কি করতেছি। শিং মাছও আপুরে শিং মাছ করতে আসি। ওরে মাগো শিং মাছ কাটতে আসি, বয়ও পাইতে আসি, আল টাল দেয়নি বুঝছেন। আল দিলে তো একেবারে সব কাজই করতে পারবো না। দেখছেন এই যে এবার কাহিনী শোনেন। এখনকার শিং মাছ তো চাষ করা শিং মাছ মজা লাগে না, কিচ্ছু না, দায় টাকার খাওয়া আর কি। ঘরেও পোয়াতি রুগী আছে, এই রুগীর জন্য আনা বুঝছেন, এই রুগীর জন্য আনা। এখন ওটা আল্লাহ, আগে পুকুরে শিং মাছ, খাল বিলের শিং মাছ খাইতে মজা লাগছে। এখন এই চাষ করা শিং একটুও মজা না, কিচ্ছু না, একটুও ভালো লাগে না। কি করুন, আপুরা দায় টাকা খাই বুঝছেন। এই দেখেন আবার মাছের ডিম হয়েছে, অনেক ডিম, এই দেখেন অনেক ডিম। আপনার আমি মাছ কিভাবে মারছি বলতে পারেন আপুরা? আমি মাছ অনেকগুলা নিয়ে আসছি। এই দেখেন এই যে 5-6 কেজির কম না, 6-7 কেজি হবে। 6-7 কেজি মাছ আনছে। এগুলা করতে সময় লাগতেছে, ভয় লাগে। মাছগুলো একদম তাজা নিয়ে আসছে, এগুলারে লবণ দিছি। আপনারা আমার মতন করবেন। শিং মাছ, তাজা শিং মাছ, মাগুর মাছ লবণ দিয়া বেশি করে একটু মোটা লবণ মারিয়ে দিবেন। আমি চিকন লবণ খাই, মোটা লবণ দিয়া মাছ ধুই, চিকন লবণ দিয়া রান্নাও করি, মোটা লবণ দিয়া মাছ ধুই। আর এই মাছের ভিতরে দিছি, মাছ মরে গেছে দেখেন। মাছ অজ্ঞান হয়ে যায় লবণের জাজে মাছটা মরে যায়। মরা যাওয়ার পরে আধা ঘন্টা পরে লবণ দিয়া, আধা ঘন্টা লাগবে না, 20 মিনিট 25 মিনিট পরই আপনি মাছটা করতে পারবেন। এতক্ষণের ভিতরে এই মাছটা মরে যায়। তাই এটা একটু আলু টালু দিয়ে ঝোল করি পোয়াতির জন্য, আর না হয় লাউ দিয়ে একটু ঝোল করি, কোনো মতে খায়। আর এই মাছে তো স্বাদ টাদ লাগে না, চাষ করা মাছে আর স্বাদ কতটুক, কোনো মতে জান বাঁচাই আর কি বুঝছেন। জান বাঁচানো যে ফরজ মানুষ বলে। দেখেন অবস্থাটা, এই যে ডিম দেখেন, ডিম গানি আমি আলাদা রাখতে আছি, ফিট আলাদা। আমাকে ফিট ফুট গলিয়া গেলে তো আবার খাওয়া যাইব না। এই যে কত ডিম হচ্ছে দেখেন। এই যে দেখছেন, এই মাছগুলো সব কাটবো। আল্লাহ, আবার উঠলাম, একটু কাজ আসছিল। আগে ছোট ছোট শিং, যত ছোট শিং খাবে তত স্বাদ বেশি লাগবে। ভয় লাগতেছে যদি আল দেয় তাইলে কিন্তু হাত একদম ফুলে যাবে তো যাবেই। তারপরে শিনশিনায় একদম সাপের ব্যথার মতো। সাপে কামড় দিলে যেরকম শিনশিন করে, শিং মাছে কামড় দিল শিন করে। আপনারা শিং মাছে যখন আল দেবে তখন আপনারা কি করবেন, লবণ দিবেন, লবণ দিয়া সেক দিবেন আগুনে। সেক দিলে ব্যথাটা পানি হয়ে যায়, ভালো হয়ে যাবেন। ব্যথাটা পানি হয়ে যায় তখন আস্তে আস্তে ব্যথাও সারিয়ে যায়, শিনশিনানি সারিয়ে যায়। আর না হয় করবেন কি জানেন, আপনার কানসেলা কয়, যে কানসেলা পোকাগুলায় যদি কামড় দেয়, তারপরে শিং মাছে আল দেয়, তখন আপনি গরম পানি করিয়া, বেশি করে একটু গরম পানি, যেই পর্যন্ত আপনার হাতে সইব, শরীরে সইব অতটুকু গরম করবেন, করিয়া পানি, এই গরম পানি নিবেন, নিয়ে
এই গরম পানির ভিতরে লবণ দিবেন বেশি করে, লবণ পানি দিয়া তারপরে যেখানে আপনার লাগবে, ব্যথাটা লাগে, সেখানে এরকম করে ধুইবেন। এরকম ধুবেন, গরম পানি দিবেন আর এরকম করবেন, করলে শিনশিরানিও চলে যাবে, ব্যথাও চলে যাবে। বুঝতে পারছেন আপুরা? সবাইকে বলছি এই কথাটা, সবাই কথাটা মন দিয়ে শুনিয়া কাজটা করবেন। লাস্ট ফিনিশিং দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকেন সবাই।